আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ উপায় এবং স্বাস্থ্যকরভাবে নুডলস। আর এটা আমরা সবাই বানিয়ে থাকি আর সবাই বানাতে পারিও। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করি। একদম সহজ, একদম সিম্পলভাবে আমি রান্না করব যাতে সবাই খেতে পারে, কোনো সমস্যা না হয় কারো। এর জন্য আমি দেখুন 2টা নুডলস, 2টা ডিম আর যা যা লাগে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, কেচাপ আমরা যা যা ইউজ করি সবই এখানে আছে। আমি পানি ফুটতে দিয়েছি, এই তো আমার পানিটাকে ফুটন্ত হয়ে গেছে। এর মধ্যে আমি এখন নুডলসগুলোকে ছেড়ে দিব। আমি লম্বা কোকোলা প্যাকেটটা ইউজ করেছি, আপনারা তো দেখতেই পেলেন। আমি 2 প্যাকেট নুডলস ইউজ করেছি। এই তো আমি এগুলোকে আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। আমি এগুলোকে আস্তই রেখেছি, একাই একটু পরে গলে যাবে। এই তো নুডলসগুলো সিদ্ধ হয়ে আসছে, একদম ফুটতে শুরু করেছে গরম পানির মধ্যে। এরপরে আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে, নুডলস ছাঁকনির মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম। এই তো তারপরে এর মধ্যে একটু ঠান্ডা পানি অ্যাড করতে হবে, না হলে এগুলোর মধ্যে দলা ধরে যাবে এবং সেটা রান্না করার পর একদমই খেতে ভালো লাগবে না, একদম নরম হয়ে একটার সাথে আরেকটা লেগে যাবে। এই তো আমি এরপরে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ ভরে ঠান্ডা পানি দিতে হবে, তারপরে এভাবে ঝাঁকাতে হবে একটু হাত দিয়ে। আমি এই যে ভালোভাবে ঝাঁকিয়ে নিতেছি। এই দেখুন একদম ঝরঝরে সুন্দর হয়েছে, একটার সাথে আরেকটা কি সুন্দর, একটুও লাগেনি। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি, দেখুন খুবই সামান্য পরিমাণে। তার মধ্যে শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ ব্যবহার করেছি, অন্য কোনো মশলা দিই নেই। এবং কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে একটু লবণ দিব, লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি করে ভাজবো। এই তো আমি ভালোভাবে ভেজে নিতেছি। এখন এগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ডিম ভেঙে দিলাম। আমার হাত থেকে ডিমের খোসাটা পড়ে গেছে, সমস্যা নেই, এটা আমি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিলাম। এরপরে আমি এখানে একটা ডিম ইউজ করেছি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে আরেকটা ডিম ভেঙে দিব। 2টা একসাথে দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু একটু পরপর দিলাম। এই তো আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। তারপরে এই যে ডিমের যে হাত দিয়ে আমি আমার নিজের হাত দিয়ে ভিডিও করার কারণে হাত থেকে আমার খোসাটা ওখানে পড়ে যাচ্ছিল, আমি খোসাটাকে উঠিয়ে ফালিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব, একদম ঝরঝরে একদম ডিম দিয়ে ফ্রাই করে নেব একবারে। তার মধ্যে 2টা প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিব। একদম সুন্দরভাবে এটাকে আমি এখন মাখাবো। তারপরে তো এর মধ্যে আমি ঝরঝরা নুডলসগুলোকে দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা পানি দিয়ে দেওয়ার কারণে। আমরা সবাই জানি যে এটা ঠান্ডা পানি দিতে হয়, নয়তো লেগে যায়। এখন দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিব। এর মধ্যে আপনারা সবজি অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট এখন গরমের সিজন, এই সময় আলু ছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো দেওয়ার মতো না, সেগুলো দিলে ভালোও লাগে না। এই কারণে আমি কোনো ধরনের সবজি অ্যাড করিনি, জাস্ট ডিমটা অ্যাড করেছি। এরপর আমি আরেকটু নুডলসের যে মশলা ছিল প্যাকেটের ভিতরে সেটা ইউজ করেছি। আর বাড়তি ধরনের কোনো ধরনের টেস্টি সল্ট আমি ইউজ করিনি, কারণ টেস্টি সল্ট এমনিতেই খারাপ। তার মধ্যে এটার প্যাকেটের মধ্যে হালকা একটু টেস্টি সল্ট ব্যবহার করা হয়ে থাকে, আপনারা চাইলে মশলাগুলোকে অ্যাভয়েড করতে পারেন। আর এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ ইউজ করেছি, একদম সামান্য পরিমাণে, নয়তো টক টক লাগে, যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি এই জন্য আমি অল্প পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এই তো আমি ভালোভাবে এটাকে নাড়তেছি। এখন একটু সুন্দরভাবে ভালোভাবে নাড়তে হবে, নয়তো এক জায়গায় লাগবে আরেক জায়গায় লাগবে না, খেতে এটা ভালো লাগবে না। দেখুন কত সুন্দর আস্তে আস্তে একটা কালার আসছে। আমি এটাকে সাদাই রেখেছি, অনেকে অনেক ধরনের মশলা ইউজ করতে পারেন, বাট আমার ভালো লাগে না। এই তো রেডি আমার ঝরঝরে সুন্দর সুস্বাদু নুডলস, 5 মিনিটে বানিয়ে ফেললাম।